দ্য উল্ফ অ্যান্ড দ্য ক্রেন, নেকড়ে এবং সারস পাখি বা বক। ওয়ান ডে, একদিন, এ হাংরি উল্ফ, এক ক্ষুধার্ত নেকড়ে, ওয়াজ ইটিং ফ্লেশ, মাংস খাচ্ছিল, ভেরি র্যাপিডলি, খুব দ্রুততার সঙ্গে। তো একদিন এক ক্ষুধার্ত নেকড়ে খুব দ্রুততার সঙ্গে মাংস খাচ্ছিল। বাই চান্স, কোনো রকমে বা দুর্ভাগ্যক্রমে, বাই চান্স, দৈবক্রমে, যা বলবে না কেন, বাই চান্স মানে কি দৈবক্রমে বা কোনো রকমে, দুর্ভাগ্যক্রমে, এটাকে বলা হয় বাই চান্স। দৈবক্রমে হি গট এ বোন স্টাক ইন হিজ থ্রট, তার গলায় একটা হাড় আটকে যায়। স্টাক মানে আটকে যাওয়া, ইন হিজ থ্রট, থ্রট মানে গলা। হি ফিল্ড গ্রেট পেন, সে বিরাট ব্যথা অনুভব করে। গ্রেট পেন শব্দের অর্থ প্রচন্ড ব্যথা অনুভব করা। হি রিকোয়েস্টেড মেনি অ্যানিমেলস টু রিলিভ হিম, এই ব্যথা কমানোর জন্য অনেক প্রাণীকে সে অনুরোধ করে। তো তা অন্য প্রাণীদেরকে বলে যে কাঁটাটা বার করে দেওয়ার জন্য বা কাঁটাটাকে সরিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করে, মেনি অ্যানিমেলস, অনেক প্রাণীদেরকে, অ্যানিমেলস আছে অর্থাৎ প্লুরাল নাম্বার, টু রিলিভ হিম, তার এই কষ্ট থেকে ভালো করার জন্য। অ্যাট লাস্ট, অবশেষে, হি ওয়েন্ট টু এ ক্রেন, সে এক বকের কাছে যায়। বক বা সারস পাখি, তোমরা যাই বলো না কেন, দুটোই ঠিক। অ্যান্ড প্রমিসড হিম, এবং তাকে শপথ করে, এ ভেরি হ্যান্ডসাম রিওয়ার্ড, তাকে ভালো রকম উপহার দেবে, এটাই শপথ করে। তো দেখো, অ্যাট লাস্ট, পরিশেষে, হি ওয়েন্ট টু এ ক্রেন, এক বকের কাছে যায়, অ্যান্ড প্রমিস হিম এ ভেরি হ্যান্ডসাম রিওয়ার্ড, এবং তাকে ভালো রকম উপহার দেওয়ার শপথ করে। দ্য ক্রেন ওয়াজ মুভড বাই হিজ এন্ট্রেটিজ অ্যান্ড প্রমিসেস, তো সেই বকটি তার এই কাকুতি মিনতির এবং এই যে শপথ, এই সব শুনে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে। অর্থাৎ সে বলে যে না ঠিক আছে, আমি তোমার হাড় বার করে দেব। তো এখানে দেখো, মুভড মানে আমরা জানি যে সরে যাওয়া। তো এখানে মুভড মানে সরে যাওয়া, এটা কেন বলছে না, প্রত্যেকটা প্রাণী কিন্তু এই যে নেকড়ের যে অনুরোধ, সেটা থেকে সরে যাচ্ছিল, নেকড়ের অনুরোধ শুনছিল না। কারণ প্রত্যেকটা প্রাণী জানতো যে গলা থেকে হাড় বার করে দেওয়ার পর আমাদের সঙ্গে কি হতে পারে। তো যখনই সে নানা রকম ভাবে উপহার দেওয়ার শপথ করলো এবং কাকুতি মিনতি করলো, তখন সেই বকটি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলো, অর্থাৎ বললো ঠিক আছে। হি পুট হিজ লং বেক, সে ঢুকিয়ে দিল তার লম্বা ঠোঁট, ডাউন দ্য উলফস থ্রট, সেই নেকড়ের গলার ভিতরে, অ্যান্ড ড্রিউ আউট দ্য বোন, এবং সেই হাড়টি বার করে নিয়ে আসলো। নাও পে মাই রিওয়ার্ড, নাও পে মাই রিওয়ার্ড, আমার উপহার দাও, সেড দ্য ক্রেন, বকটি বলল। রিওয়ার্ড, গ্রিনড দ্য উলফ, দাঁত বার করে হাসলো। থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ জানাও, দ্যাট, যে, ইউ হ্যাভ বিন অ্যাবল টু গেট ব্যাক ইউর হেড, তুমি তোমার মাথা বার করতে সমর্থ হয়েছ, ফ্রম মাই মাউথ, আমার মুখ থেকে। দিস ইজ ইয়োর রিওয়ার্ড, এটাই তোমার উপহার। তো তুমি যে আমার মুখের ভিতর থেকে তোমার মাথাটা বার করতে পেরেছো, এটাই তোমার রিওয়ার্ড, আর কি চাও। তো এটাই কিন্তু হওয়ার ছিল। যারা স্বার্থপর হয়, যারা অন্যকে ঠকিয়ে খায়, কেউ তাদেরকে বিশ্বাস করতে পারে না। কোনো একজন যদি বিশ্বাস করে ফেলে, তাহলে সেও কিন্তু প্রতারিত হয়, এটাই নিয়ম। তো এগুলো প্রত্যেকটাই
মানুষকে কিছু শিক্ষা দেয় এই গল্পগুলো। তোমরা অবশ্যই গল্পগুলো পড়বে। আমি একটার পর একটা এরকম পঞ্চতন্ত্রের গল্প তোমাদের পরপর শোনাবো। ইংরেজিতেই পড়বো এবং সেটা বাংলা করে তোমাদের বোঝাবো। এটার মোরাল কি আছে? নেভার বিলিভ এ রগ, অর্থাৎ প্রতারককে কখনো বিশ্বাস করো না। তো এই ছিল আজকের গল্প। আশা করছি গল্পটা তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা শব্দের মানে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে বা কোনো কাজে লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।